আজ এমন একটা জায়গায় যাব যেখান থেকে হয়তো আমার এই আর্টের জার্নিটা শুরু হয়েছিল। হ্যাঁ, আমি ছোটবেলায় যেখানে থাকতাম, যেই বাড়িতে থাকতাম সেই বাড়িতে যাব। এখান থেকে প্রায় 40 কিলোমিটার দূরে। এখন আমি থাকি বাটানগরে, আর আমার আগের বাড়ির অ্যাড্রেস হলো হাওড়া চুনাভাটি। আর যে পোর্ট্রেটটা এতদিন ধরে বানিয়েছি সেটা ডেলিভারি দিতে যাবো দানের সেগলেনে, মানে ওই রাস্তাতেই পড়ে। ওখান থেকে মিনিমাম 5 থেকে 8 কিলোমিটার হয়তো গেলে, আন্দাজে বললাম, আমার পুরোনো বাড়ি পড়বে। সেই বাড়িতে যাবো, তোমাদের সাথে আমার ছোটবেলার সবকিছু শেয়ার করবো, দেখাবো ছোটবেলার ড্রয়িং আঁকা। জানি না আদৌ এখন আছে কিনা, কি অবস্থায় আছে। তো চলো আগে পোর্ট্রেট গুলো প্যাকিং করি, রেডি হই, দেন আমার ক্যানভাসকে নিয়ে বেরাই। তো এসে গেছি স্টুডিওতে। এই হলো সেই পোর্ট্রেটটা যেটা তোমরা শর্ট ভিডিও অলরেডি দেখেইছো। আর এটার মধ্যে আছে সেলোপিন পেপার, মানে প্লাস্টিক, যেটা পোর্ট্রেটটার উপরে র‍্যাপ করবো যাতে হাত দিলে কোনোভাবে দাগ না পড়ে। এবার এই সেলোপিন যে পেপারটা রয়েছে এটার মধ্যেই পোর্ট্রেটটাকে সামনের দিকটা মেনলি র‍্যাপ করে দিতে হবে। উল্টে দিলাম। তবে সেলো টেপটা কিন্তু পোর্ট্রেটের পেপারের মধ্যে কোনোভাবে আটকাবে না, তাহলে পেপার কিন্তু ছিঁড়ে যাবে। আমি সেলোপিন পেপারের মধ্যে এই টেপ গুলো দেবো যাতে ফোল্ড হয়ে হয়ে সেলোপিন পেপারের সাথে সেলোপিন পেপারটাই জুড়ে যায়, পোর্ট্রেটটা যাতে কোনোভাবে চোট না হয়। এই যে অলমোস্ট হয়ে গেছে। এরপর নিউজ পেপার র‍্যাপ করবো এবং তারপর পিচবোর্ড দেবো যাতে কোনোভাবে ভাঁজ না খেয়ে নষ্ট হয়। তো অলমোস্ট ব্যাগ গোছানো রেডি, ব্যাগের মধ্যে প্যাক করে রেখে দিয়েছি। আর নিয়েছি রেইনকোট, কারণ বৃষ্টি আসতে পারে, বর্ষার ওয়েদার। চলো এবার বেরাই। তো এখন আমি রয়েছি বাটা মোড়ে, আর বেরিয়ে পড়েছি আমার বাইক মানে ক্যানভাসকে নিয়ে। যাচ্ছি বেশ অনেকটা ডেস্টিনেশন, মানে গঙ্গার এপারে আছি, গঙ্গার ওপারে যাব। আর আকাশটা দেখতেই পাচ্ছ বেশ মেঘলা ফুরফুরে। একটাই ভয়, বৃষ্টি যেন না হয়, কারণ যদি বৃষ্টি হয় আমি কিন্তু একটু এগাতে পারবো না। আর ফ্লাইওভারের ওপরে যদি বৃষ্টি শুরু হয়ে যায় তাহলেই মাথায় হাত, কারণ আমার ব্যাগে রয়েছে পেপার, আর পেপারের মধ্যে রয়েছে পোর্ট্রেট। একবার ক্লায়েন্টের হাতে দিয়ে দিই, তারপর বৃষ্টি এলেও কোনো যায় আসে না, আমি ভিজবো। তাও রেইনকোট নিয়েছি, ভালো করে প্যাক করে দেবো যদি ফ্লাইওভারের উপরে আসে। আর ফ্লাইওভারের নিচে এলে তো কোনো অসুবিধাই নেই, কোথাও একটা ছাউনি থেকে দাঁড়িয়ে যাবো। আর এই ফ্লাইওভারটার জন্য বেশ অনেকটা রাস্তা খুব তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু নেবে দেখো কি জ্যাম। মানে ব্রিজের ওপর থেকেই দেখতে পাচ্ছি নিচে পুরো লম্বা লাইন লেগে গেছে গাড়ির। যাক, বাইক বলে কাটিয়ে কুটিয়ে তাও অনেকটা এগিয়ে যেতে পারছি। এই দুটো জায়গায় জ্যাম আমি পাবো। আমি জানতাম ব্রিজ থেকে নেবেই জিঞ্জিরা বাজারের জায়গাটা প্রতিনিয়ত জ্যাম থাকে, কেন জানি না। এখানে ট্রাফিক পুলিশ থাকে, তাও জানি না এত কেন জ্যাম হয়। আর একটা যখনই আমি ঠিক গঙ্গাটা পার করে আন্দুল রোডে ঢুকবো, আর ঠিক সেখান থেকেই কিছুটা এগানোর পর আবার ওই সরু রাস্তা, সরু জ্যাম। জানি না এখন জ্যাম হয় কিনা, অনেক মাস পর যাচ্ছি, তাও আবার বাইক করে। যাকে এই জ্যাম, জট, ট্রাফিক সিগন্যাল সব কিছু পার করে অবশেষে আমি উঠলাম বিদ্যাসাগর সেতুতে, যেটাকে আমরা সেকেন্ড ব্রিজ নামেও পরিচিত। এতক্ষণ ছিলাম কলকাতায় এবং ব্রিজ টপকালেই পৌঁছে যাব হাওড়াতে। আর হ্যাঁ, বলতেই ভুলে গেছি, এই পোর্ট্রেটটা যে অর্ডার দিয়েছে সে হলো আমার এক স্কুলের বান্ধবী। তারা যে অফিসে কাজ করে সমস্ত স্টাফরা মিলে তাদের বসকে একটা গিফট দেবে। তারা ভাবছিল একটা পোর্ট্রেট দেবে এবং সেইভাবে কথা এগায়, এবং আজকে সেটা ডেলিভারির দিন। আর এই যে আমি ঢুকে গেলাম শালিমার স্টেশন, আর এটা হলো আমাদের আন্দুল রোড। আর এই আন্দুল রোড যদি তোমরা চিন্তা না পারো, এই টোটোগুলো দেখবে, আর এত টোটো দেখেই বুঝে যাবে তোমরা আন্দুল রোডে চলে এসছো। আর আমিও এসে গেছি দানের সেগলেনে, এখানেই আমাকে আসতে বলেছিল। দেখি ফোন করে দেখি কোন জায়গায় আছে। ওই জন্য র‍্যাপ করিনি আমি। এটা খোল এখান থেকে, টাইম বলে দিয়েছিস? ঠিক আছে, ঠিক আছে, মানে এটা লাগবে। বেশ পছন্দ হয়েছে ওর বা ওদের, কারণ ওরা প্রথম স্কেচে করবে বলেছিল, তোমরা তো শর্ট ব্লগেই শুনেইছো। তারপর আমি বলেছিলাম ডটে করলে বেশি ভালো লাগবে, তারপর ওরা কিন্তু আমার উপরই পুরো ছেড়ে দিয়েছিল। আর যখন একটা আর্টিস্টের উপর কোনো কাজ পুরোপুরি ছেড়ে দেওয়া হয় সেটা তো ভালো হতেই হয়। আর এই যে এসে গেছি বোটানিক্যাল গার্ডেন, এখান থেকে আরেকটু এগেলেই কিন্তু আমার স্কুল। নর্মালি স্কুল ছাড়ার পর স্কুলের ওখান দিয়ে লোকে যায় আসে, স্কুলের কথা মনে পড়ে। তবে আমার যেহেতু বাড়ি অন্য জায়গায় হয়ে গেছে, আমার স্কুলটাও কিন্তু চোখে দেখা হয়নি, বহু বছর হলো। আর এই হলো আমার স্কুল। এখান থেকে আমি মাধ্যমিক আর এইচএস দিয়েছি, মানে সেকেন্ডারি আর হায়ার সেকেন্ডারি পড়াশোনা করেছি। 4 থেকে 12 পর্যন্ত আমার একটা স্কুল ছিল। আমি ভেবেছিলাম দাঁড়াবো বা ভেতরে যাবো, কারণ অনেক ম্যামের সাথেই কথা হয়, তবে যা ভিড় রয়েছে ভাবলাম থাক, আজ আর ঢুকছি না, বলে এগিয়ে গেলাম। তা আমি কিন্তু আমার কমিশন ওয়ার্ক গুলো প্রত্যেকটা আমি ডেলিভারি করি না। কলকাতার কাছাকাছি হলে আমি পার্সেল করে দিই র্যাপিডো করে, আর যদি দূরে হয়ে থাকে আমি কুরিয়ার সার্ভিস করে দিয়ে দিই। তবে এটা কিন্তু আমার যেহেতু পুরনো বাড়ির লোকেশন ছিল, তাই আমি ভাবলাম নিজে গিয়ে দিয়ে আসবো, কারণ আমার বাড়িটাও ঘোরা হবে। এসে গেছি চুনবাটি মোড়, এখান থেকে সোজা অনেকটা গেলেই চলে আসবে আমার বাড়ি। তবে রাস্তা কিন্তু খুব খারাপ, মানে প্রচুর রাস্তা খারাপ, জানি না কেন। আগের বছর পর্যন্ত আমি যেখানে থাকি বাটাতে, ওখানেও কিন্তু রাস্তা খারাপ ছিল, জল জমতো। তবে ভোটের আগে বেশ ভালো রাস্তা করে দিয়েছে আমাদের ওখানে, কোনো রকম জল থাকে না, প্রচুর স্মুথ রাস্তা। কিন্তু এখানে কিন্তু রাস্তার অবস্থা প্রচুর প্রচুর খারাপ। ছোটবেলার সব স্মৃতিগুলো মনে পড়ছে যতটা ভেতরে এগাচ্ছি। আর দোকানগুলো চেঞ্জ হয়ে গেছে, মানে আমরা যখন স্কুলে পড়তাম এই রাস্তা দিয়ে ডেলি আসতাম, যেতাম, পড়তে যেতাম, তখন একটা অন্যরকম ভিউ ছিল। এখন কিন্তু অনেক দোকান এসে গেছে, অনেক চেঞ্জ হয়ে গেছে। তবুও ছোটবেলার সব স্মৃতিগুলো যেন চোখের সামনে ভাসছে। আর অবশেষে চলে এলাম আমাদের এই পুরাতন বাড়ির সামনে। আর এই সেকেন্ড ফ্লোরেই থাকতাম, দেখাচ্ছি সবটা। তার আগে একটু ঠাকুমার রুমে যাই, ঠাকুমার শরীরটা খারাপ, বয়স হলে যা হয় আর কি। কিছুক্ষণ
অনেকক্ষণ ঠাকুমার সাথে আড্ডা দিয়ে তারপর গেলাম ওপরে। তো অনেকটা রাস্তা ট্রাভেল করে চলে এসেছি আমার বাড়িতে। অবস্থা দেখো, মানে 8-10 বছর ধরে বন্ধ আছে ঘরটা, দেখেই বুঝতে পারছো ধুলো পড়ে গেছে। এটা একটা রুম, এটা একটা রুম, সিঁড়ি। নিজের ছোটবেলাটা না এখানে কাটিয়েছি, তাই একটা আলাদা ভাইব আসছে। আর পুরো ইকো হচ্ছে যেহেতু ঘরটা খালি, আর চারিদিকে ধুলো ফুলো পড়ে গেছে আর কি। দেখি ঘরগুলো খুলি, কি ভেতর অবস্থা একবার দেখা যাক। এটা ছিল বেডরুম, মা বাবার আলমারি, আর এটা ব্যালকনি। এই যে ব্যালকনি, ধুলো জল টল পড়ে নষ্ট হয়ে গেছে আর কি। এটা সোফা ছিল, মানে আছে এখনো যদিও, কিন্তু ওই আর কি পুরো ধুলো চারিদিকে। না দেখো, এই দেখো আমার খেলার বলটাও এখনো এখানে রয়েছে। টিচার্স ডে করেছিলাম আমরা, এটা সামথিং 2018-19 দিকে করেছিলাম। এই হলে টিভি ছিল, আর এই পুরো ঘরটা ফাঁকা পড়ে আছে। এখান থেকে একটা ব্যালকনি আছে। এই যে এত সুন্দর ঘরগুলো নোংরা হয়ে পড়ে আছে। আমি একটা নতুন প্ল্যান ভেবেছি, পুজোর পর থেকে এখানে একটা আমি একাডেমি খুলবো, এখানে আমি ক্লাস করাবো। তো এখানে আসা যাওয়া হবে, তো এই ঘরগুলোর মধ্যে সাজাবো। এই রুমটা আমি ক্লাসের ঘর করব। আর এই সমস্ত যে ওয়ালগুলো দেখছো, মানে সিঁড়ি থেকে ওঠা থেকে সমস্ত ওয়ালগুলো আমি বিভিন্ন ওয়াল পেন্টিং করবো। আর ঘরটার পুরো রূপ চেঞ্জ করে দেবো, ফুল একদম আর্টিস্টের ঘর যেমন মনে হয়, একদম অ্যাস্থেটিক ঘর। চারিদিকে ওয়াল পেন্টিং, স্পটলাইট, বিভিন্ন ছবি দিয়ে পুরো একদম ঘরটা টিপ টপ সাজিয়ে দেবো। এটা ইচ্ছা আছে, দেখি তোমরা এরকম কাজ যদি দেখতে চাও অবশ্যই কমেন্ট করো, তাহলে এগুলোকে রিনোভেট করবো আর বিভিন্ন ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো। আর এটা হলো এটা হলো কিচেন এরিয়া। লাইট কি জ্বলে? হ্যাঁ হ্যাঁ, লাইট জ্বলেছে, দেখেছো? এই সমস্ত ওয়ালগুলো সুন্দর করে যদি ডেকোরেশন করে রাখি না, আশা করি দারুণ লাগবে। এটা ছিল ফার্স্ট ফ্লোর, আর একদম তার উপরে সেকেন্ড ফ্লোরে আমার রুম আছে। ওটা তো তালা ফালা মারা, দেখি কি অবস্থা। আর আমার রুম থেকে না এরকম ছাদ দেখা যেত। চাবি খুলেছি, উফ সব ভেঙে গেছে। এটা ছিল আমার রুম। আর এই দেখো, এটা আমি বানিয়েছিলাম, অনেকটা ছোট ছিলাম তখন, জাহাজ বানিয়েছিলাম। আসলে জাহাজ না, জাহাজের এই জাহাজটার পেছনে টাকা রাখা যেত। এই দেখো, এখান দিয়ে একটা ব্যাংকের মতন খোপ করা আছে পুরো ভেতরটা। এর ভেতর আমি টাকা লুকিয়ে রাখতাম, মানে মায়ের থেকে পেলে। আর একটা সুন্দর ক্রাফটের মতন বানিয়েছিলাম আর কি। আর এই যে সব ধুলো পড়ে গেছে। এই দেখো ছোটবেলার আমার করা কম্পোজিশন, এগুলো প্রচুর আগে ক্লাস 9-10-এ পড়তাম। এই একটা, এটা কুমির, নিচে চিড়িয়াখানা আই থিঙ্ক। এটা আমার ছোট্টবেলার ওয়াটার কালার, একদম যখন প্রথম ওয়াটার কালার করতাম। গাড়ি অ্যাক্সিডেন্ট, এখানে একটা লোক উল্টে পড়ে আছে মানুষ। খাতার মধ্যে এরকম ক্রিকেটারদের স্টিকার দিয়ে ও সব কালেকশন করেছিলাম, খবর কাগজ কেটে কেটে। এখনো স্কেচ পেন, কম্পাস, স্কেল, পেন সব ভর্তি এখানে। দেখো ছোটবেলার আমার সব গাড়ি, সব জিনিসগুলো এখানে রয়েছে। হট হুইলস এর গাড়ি, এই গাড়িগুলো চালাতাম। প্রচুর কালেকশন রয়েছে এখানে, প্রচুর। এটা লক করা আছে, এখানে আমার অনেক জিনিস ছিল, চাবিটা খুঁজে পাচ্ছি না। এই ঘরেই কিন্তু আমার আঁকার জার্নি, মানে ছোট থেকে আমি 12 পর্যন্ত, মানে 18 বছর পর্যন্ত এই ঘরেই ছিলাম। এবং এই রুমটা একদম রিসেন্ট হয়েছিল। এই যে উপরের ফ্লোরটা দেখতে পাচ্ছ, এখন দাঁড়িয়ে কথা বলছে, এটা ওই ক্লাস 9-10 এর সময়তেই বানানো হয়েছিল। এটা আমার রুম ছিল পার্সোনালি, মানে আমি থাকতাম, পড়তাম। তার আগে নিচে বাবা মার সাথেই থাকতাম। তবে ঘরগুলো দেখো, প্রত্যেকটা ওয়ালে যদি সুন্দর করে ওয়াল পেন্টিং করে আলো টালোগুলো ঠিক করে একদম অ্যাস্থেটিক ফিল করানো যায়, এটা আমার ইচ্ছা আছে। আমি জানি না পারবো কিনা আদৌ। রবীন্দ্রনাথের একটা পোর্ট্রেট এঁকেছিলাম, চোখটা দেখে বোঝা যাচ্ছে, বাকিটা ধুলো লেগে নষ্ট হয়ে গেছে। এখানে একটা ফটো অ্যালবামও আছে আমাদের ছোটবেলায়। দাঁড়াও, আমার ছোটবেলার ছবি তোমাদেরকে দেখাতে পারি যদি বেরায়। এই তো বেরিয়েছে। প্রথমে এটা আমি, এই যে এটা আমি, এটা আমার একটা দাদা, এটা আমার দাদু, আমি আর আমার একটা ভাগনা, এটা মা। এই দেখো, এটা হলাম আমি। আর সেই লাল গাড়ি, যে গাড়িটা আমার বাবার প্রথম কেনা, এই গাড়িটা এখনো পর্যন্ত আছে। এই গাড়িটা গাড়ি না, এই গাড়িটার সাথে না প্রচুর মেমোরিজ জুড়ে আছে, প্রচুর ছোটবেলা থেকে গাড়িটাই উঠেছি। এটা খুব ভালো একটা ছবি। এটা আমার দাদু, এটা ঠাকুমা, এটা বাবা, এটা মা, আর এটা আমি। সব ফোনে ফটো তুলে নিয়ে যাই। সেই সময় এত ফোন ছিল না, ভাগ্যিস ছবিগুলো তোলা হয়েছিল এবং প্রিন্ট করানো হয়েছিল, তাই হয়তো আমি এতদিন পর দেখতে পাচ্ছি এবং তোমরাও আমার ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছ। এটাও আমি, এটা আমার মুখে ভাতের সময়। কিছু কিছু সময় স্মৃতি আমি নিজেই জানি না, আমার মুখের ভাতের সময় আমার কিছু মনে পড়ছে না, তবু ছবি দেখে আইডেন্টিফাই করতে পারছি কে কোনটা, কারণ মুখের মিল রয়েছে জেঠিদের কাকিদের। আমাদের এই যে ঘরটার শোলার ডামি বানিয়েছিলাম, মানে শোলা দিয়ে দিয়ে, এই যে সেটা হলো এটা। প্রচুর আগে। এই দেখো, আমাদের যে ঘরটা আমি দেখালাম, এটা দিয়ে ঢুকলাম। এই রুমটা এখন আমি আছি, উপরের রুমটা। এখান দিয়ে আমি উঠে আমার রুমে গেলাম। এই জায়গাটা আমি তোমাদেরকে দেখালাম। এ দেখো, এই স্পেসটা, এখান দিয়ে সিঁড়ি উঠে যাচ্ছে, এই স্পেসটা, আর এখান দিয়ে উপরে একদম সিঁড়ি উঠে চলে যাচ্ছে। এই ব্যালকনিটাও তোমাদেরকে দেখিয়েছিলাম ভেতরে। যাক, এটা বড্ড ছোটবেলার এগুলো বানানো। এই যে আমাদের ঘরের সুন্দর ডেমো। আর এটা হলো ফ্রন্টের দিক।
আর এই যে ব্যালকনিটা মন্দিরটা, আর এই যে ছোট ছাদ, এখান দিয়ে সিঁড়িটা এই উঠছে, আর এটা এরকম গোল। এই যে চলো এবার রুমগুলোকে আবার বন্ধ করে দিই তালা চাবি দিয়ে, ঠাকুমার কাছে চাবি দিয়ে যাই বাটাতে। জানি না এখানে আবার কবে আসবো, কত মাস পর, তবে আমার যে প্ল্যান গুলো রয়েছে সেগুলো যদি সাকসেস হয় অবশ্যই এটাও হবে। আর এখানে আশেপাশে প্রচুর আমার বন্ধু আছে, আমি কাউকে না বলেই চলে এসেছি, কারণ বিকালে গিয়ে আমি ক্লাস করাতে যাবো, সেজন্য কাউকে তেমন ভাবে বলিনি, বললে ওরা থাকতো বা বিকেলে আড্ডা দেওয়া যেত। আসবো কোন আবার, নতুন গাড়ি কিনেছি, নতুন ক্যানভাস আছে, যখন তখন চলে আসবো। আজ একটা পোর্ট্রেট ডেলিভারি দিতে বেরিয়েছিলাম, কিন্তু ফেরার পথে নিজেরই কিছু পুরনো স্মৃতির কাছে ফিরে এলাম। এই ঘরটা একটা সময় ছিল আমার পুরো পৃথিবী। সময় বদলেছে কিন্তু স্মৃতিগুলো আজও একই রকম আছে। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।